হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইজ আর ফাইন। নিয়ে চলে এসেছি আজকে নতুন ভিডিও অনেক দিন পর। আজকে আমার এই বাইকটা তো তোমরা কেউ দেখোনি, এক্সপালস 204V। এটা নিয়ে যাচ্ছি একটা ছোট্ট রাইডে। কোথায় যাচ্ছি একটু পরে বলছি তোমাদের। তো এই যে বেরালাম, এবার বাইপাসে উঠলাম। এই বাদিক থেকে এন্টার করবো বাসন্তী হাইওয়েতে। বাদিকের রাস্তাটা এদিক থেকে গিয়ে এদিকে ঘুরে যাবে বাসন্তী হাইওয়ে। বাদিকে বাসন্তী হাইওয়ে ধরে সোজা যাবো। আর হ্যাঁ, আমরা বলে দিই, আমরা এখন সবাই মিলে যাচ্ছি আন্দুলপোতা। এই হচ্ছে বাসন্তী হাইওয়ে। একটু কনজেস্টেড থাকে, হাইওয়ে বললে ভুলই হয়, কিন্তু নাম বাসন্তী হাইওয়ে। এই রাস্তা ধরে একদম সোজা, তারপরে কোথাও একটা গিয়ে বাদিকে টার্ন আছে, ওখান থেকে আন্দুল ঢুকতে হয়, আন্দুলপোতা। পুরো রাস্তাটা সবুজ, দু সাইডে, মাঝখানে রাস্তা, মনে হচ্ছে কোনো জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি। বেশ ভালোই লাগছে মোটো ব্লগিং করে। অনেকদিন বলতে বছর, 1.5-2 বছর কেটে গেছে। লাস্ট দার্জিলিং রাইড করেছিলাম 2023 সালে কি 24 সালে, অতটা ঠিক মনে নেই। আর এই বছর 2026 সালে একটা দার্জিলিং রাইড করেছি। ওই লাস্ট ওটাতেই মোটো ব্লগিং করেছিলাম, তারপরে এখন করছি। তো ঘড়ির কাঁটা এখন মোটামুটি ওই 6:30টার দিকে, আর সূর্য মাথার ওপর উঠে গেছে প্রকটভাবে। আর আমরা চলছি। আজকে বাইকে ম্যাপ লাগাইনি, তাই কতটা রাস্তা বাকি আছে সেটা বুঝতে পারছি না, তাও চলে যাচ্ছি। এখনো লেদার কমপ্লেক্স আসেনি। লেদার কমপ্লেক্স পার গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে একটু চা টা খাবো, তখন দেখবো ম্যাপে কতটা রাস্তা বাকি আছে। আমাদের ওখান থেকে লেদার কমপ্লেক্স মোটামুটি 30 কিলোমিটার আপ হবে। আর 16 কিলোমিটার রাস্তা আছে। মালঞ্চ থেকে বাদিকে নিলাম, যে রাস্তাটা টাকির দিকে যায়, বাংলাদেশ বর্ডার। এদিকে ব্রিজের উপর দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদীর উপর দিয়ে এগাচ্ছি। এই রাস্তাটা সোজা টাকিতে যায়, আমাদের বাংলাদেশের বর্ডার দেখা যায়।
দিঘির অনেকটা আগে থেকে বাঁদিকে রাস্তাটা ঢুকে যাবে আন্দুলপোতার দিকে। তো এখান থেকে শুরু হয়ে গেছে সুন্দর রাস্তা, একা বেঁকা রাস্তা, দু সাইডে চাষের জমি, একটু ফ্রেশ ফ্রেশ ফিল আসছে, ফ্রেশ এয়ার। এই জায়গাটার নাম চাপালি, আমার একটা বোর্ডে লেখা ছিল চাপালি। আর কিছুক্ষণের অপেক্ষা, সামনে একটা রাস্তা থেকে ডান দিকে ঘুরলে পরেই আন্দুলপোতা, মানে যে ভিউ পয়েন্টটা যেটার জন্য সবাই আসে, ভিডিও টিডিও করে। তো এই সামনে থেকে ডান দিক দেখাচ্ছে ম্যাপে, সামনে থেকে ডান দিকে যেতে হবে। এখানে এখানে ম্যাপ হয়ে গেছে শেষ। তো এরপরে সিনারি কোথায় আছে? এখানে দেখাতে কেন? একটু আগে গিয়ে দেখি। তো এই হচ্ছে আন্দুলপোতা। তো এখানকার লোক বললো এইদিকে আছে নাকি ভালো সিনারি, তো এইদিকে এগাচ্ছি। হ্যাঁ, মাছ চাষি হয়, সামনে মাছ তুলছে একটু মাছ চাষ। এই মাঝখানে রাস্তাগুলো দিয়ে গিয়ে একটু ছবি ছবি ভালো তোলা যাবে। এই হচ্ছে সিনারি। মাছের বহুত বাজে গন্ধ, এ মাছ ভর্তি এখানে। চলো ভিডিও ভিডিও বানাই। তো আন্দোলন থেকে ফটো টটো তোলার পর আমাদের ডিসাইড করা হলো এখান থেকে আবার টাকি যাব, টাকি দেখবো। টাকিতে একটু ঘুরে ঘুরে, এখান থেকে দেখাচ্ছে 18 কিলোমিটার। তো টাকি থেকে ঘুরে তারপরে বাড়ি যাব। এখন যাচ্ছি টাকির রাস্তায়। মানু আমার গাড়ি চালাচ্ছে, আমি মানু স্কুটি চালাচ্ছি। তো চলে এসেছি ফাইনালি টাকি। এই টাকির এখানে গঙ্গা, এই নদীর পাড়টা। চলো চলো সোজা, চলো সোজা সোজা। ওই পাড়টা বাংলাদেশ,
আর এই পরে আমরা ইন্ডিয়া। আগে যখন এসেছিলাম তখন রাস্তা অন্যরকম ছিল, এখন রাস্তা অন্যরকম হয়ে গেছে। এই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, ভারত মাতা কি জয়। ওইদিকে বাংলাদেশ, আই লাভ টাকি। টাকিতে ঘোরার পর এই বাড়ি আসার পথে প্রচণ্ড বৃষ্টি, তো ক্যামেরাটা রেন গার্ডের মধ্যে ঢুকিয়ে নিয়ে গাড়ি চালিয়ে যেটুকু ভিডিও করতে পেরেছিলাম সেটুকু ভিডিও করতে করতে আসছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো গ্লাসের মধ্যে জল, তো অনেকটাই মানে বৃষ্টি পড়ছিল আর আমরা পুরো সবাই ভিজে গেছিলাম। তো বাড়ি আসার পথে ভয়েস আমি দিতে পারিনি ক্যামেরাতে, তো ওভার ভয়েস দিচ্ছি তাই জন্য। আর পুরো টাকিটায় যেটুকু ঘোরার ছিল ওইটুকু ঘুরে খাওয়া দাওয়া করে আমরা এই বাড়ির পথে বাসন্তী হাইওয়ে ধরে আবার সেম পথ ধরেই ফিরছিলাম বাড়িতে। তো চলে এসেছি সায়েন্স সিটি। তখন আসার সময় হঠাৎ করে খুব বৃষ্টি, মানে আমরা যখন ইয়ে থেকে বেরাচ্ছি ওই মিনি সুন্দরবন ওখানকার, তারপরে কি গোলপাতা জঙ্গল এসব দেখে বেরাচ্ছি, তখন খুব বৃষ্টি নেমে গেছে। তো ক্যামেরাটা ওয়াটারপ্রুফ কেসের মধ্যে ঢুকিয়ে যতটা পেরেছি ততটা ভিডিও করেছি। তারপরে এখন হালকা বৃষ্টিটা কম দেখলাম, লাগালাম, আবার বৃষ্টি পড়ছে। তো এখান থেকে আরেকটুখানি বাড়ি, তো ওই জন্য এইটুকু বৃষ্টিতে চলে যাওয়া যাবে। চলো যাই বাড়ির দিকে। আজকের মতো রাইড খতম। সারাদিনটা ভালোই মজা করলাম।